কিছুদিন আগে পরিবেশ কর্মীদের এক মানববন্ধনের সংবাদ আদালতের নজরে আসলে তদন্তের জন্য সিলেট পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দেন সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। অবৈধ হাউসবোট জব্দসহ আগামী 10 কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পিবিআইকে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন, বন্যপ্রাণী আইন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, বাংলাদেশ পানি আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ সংগঠিত হয়ে থাকতে পারে। এজন্য এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওর অপরিকল্পিত পর্যটনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আগের মতো মাছ পাখি হাওরে আর দেখা যায় না দাবি পরিবেশ কর্মীদের। এই টাঙ্গাইল হাওরের মাছ আমরা যুগ যুগ ধরে আমাদের বাপদা 14 পুরুষ এই অঞ্চলের মানুষ এই মাছের উপর নির্ভরশীল ছিল এবং প্রচুর মাছ এখানে উৎপাদন হচ্ছে। পরিবেশ হুমকি মোকাবিলায় এই রামসার সাইট ঘোষণা করা হয়েছে, অথচ আপনি এখানে পর্যটন কেন্দ্র ঘোষণা করবেন। এটা রামসার সাইট এবং এখানে পরিবেশ সংকটাপন্ন এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে যে পর্যটন যেভাবে বিকশিত করা হচ্ছে, এটা একটা অপরিকল্পিত পর্যটন এখানে বিকশিত করা হচ্ছে। শত শত নৌকা এখানে হাওরে ঢুকে, তারপরে হাজারে হাজারে মানুষ এই টাঙ্গুয়ার হাওরে ঢুকতেছে, ঢুকে এই টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশকে ধ্বংস করে ফেলতেছে। এখন পর্যটনের নামে এটাকে ধ্বংস করা হচ্ছে। এখন হাওরের পরের মানুষ মাছের উৎপাদনে তারা মাছ খেয়ে এগুলা বিদেশে রপ্তানি করতে পারতো, এখন তারা নিজেরই মাছ খাওয়ার মাছ পায় না। সম্প্রতি হাউসবোটে প্রতারণার অভিযোগ এনে ভোক্তা অধিকারে মামলা করেছেন ঢাকার এক পর্যটক। সুনামগঞ্জ হাউসবোট অ্যাসোসিয়েশনের তথ্য মতে সংগঠনের আওতাধীন 106টি হাউসবোট জেলা প্রশাসনের তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে 20টির নৌ পরিবহন অধিদপ্তরে নিবন্ধন থাকলেও বাকিগুলো এর বাহিরে রয়ে গেছে। সংগঠনের সভাপতি আরাফাত আখন্দ বলেন, টাঙ্গুয়ার হাওরে কোনো হাউসবোট প্রবেশ করে না। প্রশাসনের নীতিমালা মেনে তাদের সমিতির হাউসবোট চলছে। টাঙ্গুয়ার হাওরে আমাদের হাউসবোট প্রবেশ করে না। আমাদের নির্দিষ্ট রুট আছে, সুনামগঞ্জ জেলা প্রশাসক থেকে দেওয়া হয়েছে, আমরা ওই রুটেই চলি। ওয়াচ টাওয়ার বাদ দেওয়া হয়েছে, সেটাও আমরা পরিহার করে চলছি। মূল হাওরে আমরা কোনো হাওরেই প্রবেশ করি না। প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা টেকেরঘাট সহ অন্যান্য এলাকা আমরা পরিষ্কার করি। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মল্লিক মোহাম্মদ মঈনুদ্দিন সুহেল বলেন, স্বপ্রণোদিত হয়ে দেওয়া আদালতের আদেশ পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যা হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করবে। যে আদেশটা দেওয়া হয়েছে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন সামাজিক অপকর্ম, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করবে বলে আশা করি।